এনসিপির পাটোয়ারি বলেছে যে আমি আজ থেকে আর কথা বলবো না, চুপ থাকব। কারণ ওরা আক্রমণ করার সময় বলেছে যে আমার কথার জন্যই সব কিছু হচ্ছে। তো দেখি আমি চুপ চুপ থাকবো, ওরা কত বাড়তে পারে। তো আমি বলবো যে পাটোয়ারি বাবা, এটা খুব ভালো ডিসিশন হয়েছে। তোমরা একটু চুপ গেলেই ভালো লাগে। তবে আজকে কিউরিয়াস হয়ে 2024 সনে সেই যে জুলাই মাসে কি হয়েছিল, বিশেষ করে এই কয়েকজন যারা নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, এগুলি ওদের কি ভূমিকা ছিল একটুখানি আবার মেমোরিটা রিফ্রেশ করার ইচ্ছা করছিল। তো রিসার্চ করে তখন আবার যেটা পেলাম, সেই 28শে জুলাই ডিবি হারুনের অফিসে যখন এদেরকে ধরে নিয়ে যায়, তো সরকার থেকে কি বলেছিল জানেন? বলেছে যে এরা সবাই ইনসিকিউর ফিল করতেছিল, সেই জন্য সরকার এদেরকে ধরে নিয়ে গিয়েছিল ওদের সেফটি সিকিউরিটির জন্য। ইভেন ওদের বাবারা, প্যারেন্টসরা ওদের সেফটি চিন্তা করতেছিল সেই কোটা আন্দোলনের সময়। সেই জন্য এদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল এবং ডিবি হারুনের সাথে খানাপিনা হচ্ছে সেরকম একটা ফটো ডিবি হারুন প্রকাশ করেছিল। তারপরে যখন এদেরকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, তখন নাহিদ ইসলাম সেই স্টেটমেন্টটা পড়েছে এবং সেই স্টেটমেন্টের ভাষা এরকম ছিল যে কোটা আন্দোলন, কোটা রিফর্ম নিয়েই আমাদের যত দাবি দেওয়া ছিল সেগুলি সরকার ফুলফিল করেছে। তো এখন সবার স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আন্দোলন উইথড্র করতেছি, মানে ওই যে কোটা আন্দোলন। তো এই জিনিসটা বলছি এই কারণে, জুলাই মাসে সেই সময়ে এরা কোটা আন্দোলনের, কোটা রিফর্মের আন্দোলন প্রত্যাহার করলেও জনগণ কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। তো এই যে এখন 5-6 জন দেখেন সবসময় খালি জুলাই জুলাই করে, যদি সেই দিন এরপরে জনগণ কন্টিনিউ না করতো এবং এই আন্দোলন বেগবান না হতো পরে, তাহলে এগুলি দেখতেন সবই ওই যে হাসিনাদের গভর্নমেন্টের সাথে মিলে গেছিল, ডিবি হারুনদের সাথে, তখন ওনারা ওদের সাথেই আবার মিলেমিশেই থাকতো। কিন্তু আমরা সবাই দেশে বিদেশে মিলে যখন এই আন্দোলনকে সাকসেসের পথে নিয়ে গেছি, এখন ওরা হয়ে গেছে হিরো আর সবাই হয়ে গেছে জিরো। তো এই জন্য বলছি যে একটু স্মৃতিচারণ করা মাঝে মাঝে দরকার আছে। সেই সময় এই আমাদের এখনকার এনসিপির হিরোরা, নাহিদ, হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিসরা, কি সুন্দর ওরা যখন নিয়ে ডিবি অফিসে নিয়ে গিয়েছে, তখন দুটা ধমকি দিয়েছে, ওনাদের মত বদল হয়ে গিয়েছে, কিংবা ওনারা এমনিই মত বদলে ফেলেছেন, এই যে বলেছে যে আমরা আন্দোলন উইথড্র করছি। তা সব কিছু শুধু এখন যে বলে বেড়ায় যে ওদের জন্যই হয়েছে, ওরাই সব করেছে, ওরাই সেই গণ অভ্যুত্থানের ঝান্ডা বহনকারী, আসলে তা পুরোপুরি কি আংশিকও সত্য নয়। সবাই মিলে করেছে বলেই এটা সাকসেসফুল হয়েছে এবং এদেরকে সেই সময় ডিবি অফিসে ধরে নিয়েছে। এখন দেখা যাচ্ছে, যদি আপনাদের মনে পড়ে, এই যে পত্রিকায় লিখেছে যে ওদেরকে ধরে নিয়েছে অন্য কিছুর জন্য না, ওদের সেফটি সিকিউরিটির জন্য। অর্থাৎ ওরা দে আর কনসার্ন অ্যাবাউট দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি। ওদের প্যারেন্টসরা ওদের সিকিউরিটির জন্য কনসার্ন ছিল, সেই জন্য সরকার ওদেরকে ধরে নিয়েছে, বুঝেন ঠেলা, আন্দোলনের জন্যও নেয়নি। তো সেই জন্য মাঝে মাঝে স্মৃতিচারণ করা একটু দরকার আছে।